দারিদ্রতা আর মধ্যবিত্ত ওই একই। আমি জানি এই কথাগুলো অনেকের জীবনের সাথেই মিলে যাবে, কারণ বাপের টাকার হেডাম না থাকলে এই দারিদ্রতার আঘাত আমাদের সকলের সইতে হয়। আমি জানি আপনিও অনেক ইচ্ছে এবং অনেক শখের কথা পরিবারকে বলতে পারেন নাই এই দারিদ্রতার কারণে। আরো তো আছে আত্মীয়। এখানে তো এক বিশাল গল্প। আপনার বাপের টাকার উপর নির্ভর করবে আত্মীয়রা আপনাকে কোন চোখে দেখবে। বন্ধুদের দামি বাইক কিংবা তাদের সোয়াব দেখেও নিজেরটুকু নিয়েই সন্তুষ্ট ছিলেন, কারণ ওই যে দারিদ্র এবং মধ্যবিত্ত হওয়ার কারণে পরিবারকে বলতে পারেন নাই। কখনো কি ভেবেছেন সমাজ কেন ধনীদের সামনে মাথা নোয়ায় আর গরিবদের থেকে চোখ ফিরিয়ে নেয়? জানি এতদিনে হয়তো খেয়াল করেছেন দরিদ্র হওয়ার কারণে অনেক জায়গায় সুযোগ পান নাই এবং অনেক জায়গায় অনেক সময় সঠিক সম্মানটুকুও দেয় নাই। তাই বলে কি স্বপ্ন দেখবেন না, নাকি এরও অধিকার নাই? একটু সম্মান পেতে বাপের টাকা কিংবা পরিচয় লাগবে কেন? যে বাচ্চাটা আজকে রাস্তায় ভিক্ষা করছে সেই বাচ্চাটাই যদি একজন ধনীর ঘরে জন্মাতো তাহলে হয়তোবা সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতো, আর আমরা তাকে স্মার্ট বলে বাহবা দিতাম। কিন্তু এখন আমরা তাকিয়ে থাকি, পরে পাশ কাটিয়ে চলে যাই যেন সে মানুষ না, রাস্তার কুকুর। আর রইল স্কুল কলেজ, সেখানেও মেধার থেকে ধনী গরিবের পার্থক্যটা বেশি দেখা হয়। আজকের সমাজে গরিব মানুষ শুধু দরিদ্র না, সে যেন অযোগ্য। আমরা তাকে বোঝা মনে করি, অথচ সমাজটা তার কাঁধেই টিকে আছে। আমরা বাহবা দেই তাদের যারা দেশের টাকা চুরি করে রাজপ্রাসাদ তৈরি করে। আমরা নিচে চোখে দেখি তাদের যারা মেধাবী হওয়ার পরেও ঘুষের জন্য চাকরি পেল না। এটাই কি মানুষ হওয়ার প্রমাণ? এটাই কি সেই সভ্যতা যেটা আমরা গর্ব করে বলি? দেখবেন আপনার দারিদ্রতার সময় টাকাওয়ালা মানুষদের কাছেও বিপদে উপকার পাবেন না। তবে আপনার বাপেরই যদি টাকা আর হেরাম থাকতো তাহলে আপনার বিপদে উপকার করার লোকের অভাব হতো না। ওই যে কথায় আছে, নেড়া মাথায় সবাই তেল দিতে চায়। আসল বিষয়টা কি তাহলে এখানে জন্মই মানুষের ভাগ্য নির্ধারণ করে? কেউ যদি গরিব ঘরে জন্মায় এটা কি তার অপরাধ? না, এটা তার অপরাধ না। আমি জানি আপনিও হয়তোবা অনেক রাত ঘুমাতে পারেননি পরিবারের টেনশনে, কারণ দায়িত্ব কখনো বয়স দেখে না, দেখে বাবার টাকার পরিমাণ। আপনি দারিদ্র, আপনি মধ্যবিত্ত, কিন্তু আপনি একজন মানুষ, একজন যোগ্য মানুষ যাকে দিয়ে সবকিছু হওয়া সম্ভব, যে চাইলে সব করতে পারে। হ্যাঁ, এটাই আপনি। শুধু নিজেকে উপলব্ধি করতে শিখুন। শুধু এক মুঠো ভাতের জন্য নয়, সম্মান আত্মমর্যাদার জন্য হলেও নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে। চাকরি তো আপনাকে কেউ দেবে না, কারণ আপনার মামা খালু কিংবা বাপের তো হেরাম নাই যে আপনাকে চাকরি দিয়ে যাবে। এজন্য কি থেমে থাকবেন? না, চাকরি না পেলে হতাশা নয়, উদ্যোক্তা হন। নিজেকে কঠোর পরিশ্রমের দিকে ধাবিত করুন। প্রতিদিন এক্সারসাইজ করুন। নিজেকে নিয়ে একটা রুলস তৈরি করুন। নিয়ম মানুন, নিয়ম অনুযায়ী নিজেকে তৈরি করুন। নিজের লক্ষ্যটাকে অন্তত এবার নির্ধারণ করুন। সারাদিন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন সব মানুষদেরকে ফলো করেন, এমন সব মানুষের ভিডিও দেখেন যাদের জন্য আপনার জীবনটা প্রোডাক্টিভ হয়। দারিদ্র পরিবারে জন্মানো আপনার অপরাধ নয়, কিন্তু সারা জীবন দারিদ্র অবস্থায় জীবনটা পরিচালনা করাটা আপনার অপরাধ। মনে রাখবেন, আপনার আশেপাশের ধনীরা আপনাকে কখনো উপকার করবে না, তারা সবসময় আপনাকে নিচু করে রাখবে। কিন্তু আপনার দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো সর্বদা ওই মহান রবের কাছে কৃতজ্ঞ থাকবেন। শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এখনই নিজের জীবনের রুটিন তৈরি করুন। দারিদ্রতা নিয়ে হতাশা নয়, আমরা সবাই নিজের জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আপনার জীবনের সব থেকে কঠিন মুহূর্তটা কমেন্টে লিখে যাবেন। আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি শিখতে চাই আপনার থেকে। এবং প্রতিনিয়ত এমন সব ভিডিওর জন্য আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের দেখা উচিত তাহলে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।